ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এক ভাই জানতে চেয়েছেন যে কোনো একটা ওয়াজ মাহফিলে আপনি শুনেছেন যে পীর 70,000 মানুষকে সুপারিশ করবে, পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে। দেখেন এই সব পীর এবং অনেক কথা শোনা যায় যে যারা বলে যাদের পীর নেই তাদের পীর শয়তান, অর্থাৎ পীর ধরতে হবে, পীর না ধরলে আপনি যেতে পারবেন না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা ইউনূস 109 নম্বর আয়াতে বললেন, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের উকিল নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে পীর মুরিদ আপনিও আমাদের উকিল নয়, যে আল্লাহকে যোগাযোগের মাধ্যম, আল্লাহকে পেতে গেলে যে মাধ্যম লাগবে এই মাধ্যমের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি জানিয়ে দিন আমি তোমাদের উকিল নয়, আমি তোমাদের পীর নয়। তাই একমাত্র আনুগত্য অনুসরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আপনি যদি দেখেন যে আল্লাহ পবিত্র কোরআনে অতিউল্লাহ অতিউর রসুল এক জায়গায় না একাধিক জায়গায় বলেছেন তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসো। যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আর জানবেন ইবাদতের দুটো শর্ত। প্রথম শর্ত হলো একমাত্র ইবাদত হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, আর ইবাদতের তরিকা হতে হবে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। যে তরিকাটা দেখিয়ে গেছেন সেই তরিকায়, অন্য কোনো তরিকায়, কোনো পীর, কোনো মাঝাবি তরিকায় করলে সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত শর্তই হলো দুটো, একটা হচ্ছে আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য সমস্ত কিছু ইবাদত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর ইবাদতের তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহ পবিত্র কোরআনে অতিউল্লাহ অতিউর রসুল এক জায়গায় নাই। সূরা নিসা 13 নম্বর আয়াত, সূরা নিসা 59 নম্বর আয়াত, সূরা মাইদা 92 নম্বর আয়াত, সূরা নূর 52 নম্বর আয়াত, 54 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, সূরা তাগাবুন 12 নম্বর আয়াত, সূরা আনফাল 1 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, সূরা মুজদালা 13 নম্বর আয়াত, সূরা আল ইমরান 32 নম্বর আয়াত, 132 নম্বর আয়াত, সূরা হুজুরাত 14 নম্বর আয়াত, সূরা ফাতিহা 17 নম্বর আয়াত এবং সূরা আহজাব 33 নম্বর আয়াত, 71 নম্বর আয়াত। একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল বলেছেন যে তোমরা আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো। যদি আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং আল্লাহকে ভালোবাসা হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়েছেন সেই পথ যদি চলতে চান ইনশাআল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আর আল্লাহকে ডাকতে কোনো পীরের মাধ্যম লাগে না। এ সম্পর্কে যদি দেখেন সূরা ফাতিহা আয়াত নম্বর 4, সূরা বাকারা 186, সূরা আরাফ 180, সূরা ইউনূস 106, সূরা আনকাবুত 17, সূরা সাফফাত 75, সূরা আল মুমিনুন 60 নম্বর আয়াত, যে আল্লাহকে ডাকতে কোনো পীরের মাধ্যম লাগে না। আল্লাহকে ডাকতে যে যারা বলে যে মাধ্যম লাগে, আর কিয়ামতের দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো কোনো কাজে আসবে না। এ সম্পর্কে দেখেন সূরা বাকারা 165 নম্বর আয়াত, সূরা বাকারা 167 নম্বর আয়াত, সূরা আনাম 70 নম্বর আয়াত, 94 নম্বর আয়াত, 164 নম্বর আয়াত, সূরা ইউনূস 27 নম্বর আয়াত, 30 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, সূরা নাহল 86 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, সূরা কাহাফ 52 নম্বর আয়াত, সূরা মরিয়ম 81 নম্বর আয়াত, 82 নম্বর আয়াত, সূরা আল মুমিনুন 101 নম্বর আয়াত, সূরা আল ফুরকান 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, 19 নম্বর আয়াত, সূরা শুআরা 88 নম্বর আয়াত, সূরা কাসাস 63 নম্বর আয়াত, 64 নম্বর আয়াত, সূরা আনকাবুত 25 নম্বর আয়াত, সূরা আর-রুম 13 নম্বর আয়াত, সূরা লোকমান 33 নম্বর আয়াত, সূরা সাবা 31, 32, 33 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত, সূরা ফাতির 14 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত, সূরা সাফফাত 25 নম্বর আয়াত, 26 নম্বর আয়াত, 27 নম্বর আয়াত, 28 নম্বর, 29, 30, 31, 32, 33 নম্বর আয়াত, সূরা আল মুমিন 18 নম্বর আয়াত, সূরা হামিম সেজদা 48 নম্বর আয়াত, সূরা শুআরা 46 নম্বর আয়াত, সূরা যুখরুক 67 নম্বর আয়াত, সূরা দুখান 41 নম্বর আয়াত, 42 নম্বর আয়াত, সূরা আল কাহাফ 6 নম্বর আয়াত, সূরা কাহাফ 23 নম্বর আয়াত থেকে 27 নম্বর আয়াত, সূরা আল মুমতিনা 3 নম্বর আয়াত, সূরা আল হাক্কা 25 থেকে 35 নম্বর আয়াত, সূরা মারিদ 10 থেকে 14 নম্বর আয়াত, সূরা আবাসা 34 থেকে 36 নম্বর আয়াত, সূরা আল ফিতার 19 নম্বর আয়াত। একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল বললেন যে কিয়ামতের দিন কেউ কারো সুপারিশ করতে পারবে না, কেউ কারো কাজে আসবে না। আর তাহলে যারা বলছে যে পীর আপনার 70,000 মানুষকে জান্নাতে নিয়ে যাবে, পীর আপনার জান্নাতে ঠিকাদারি নিয়েছে জান্নাতের, আর এই পীরকে মানতে হবে, না হলে আপনার উসিলা নেই, যারা এই ধরনের বলে এরা হচ্ছে আপনার শিরকি কথাবার্তা। আর এই কথাবার্তা থেকে মুসলিম উম্মাকে দূরে থাকতে হবে। কারণ দুনিয়াতে যদি পীর থাকতো
তো সেটা হচ্ছে আপনার নিজের বাপ মা যদি বেঁচে থাকে সেই বাপ মায়ের সেবা করুন, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার, বাপ মায়ের সন্তুষ্টি, এটা একটা ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। নিজের বাপ মাকে আপনি ভালোবাসছেন না, নিজের বাপ মায়ের আপনি খেয়াল করতে পারছেন না, আর সেই পীর সেইখানে আছে কিনা সেই পীরের কাছে গিয়ে আপনি মাথা ঠুকছেন, সেজদা করছেন, যে সেজদা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছিল, যে ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিন ছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ছেড়ে দিয়ে অন্য কাউরির জন্য ইবাদতটা করছেন, এই ইবাদতটা আপনার শিরকের অন্তর্ভুক্ত। এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুম্মা 65 নম্বর আয়াতে বলেন, হে রাসূল, আপনি যদি শিরক করেন আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেওয়া হবে। তাই সাবধান ভাই, যারা এই ধরনের আকীদা আছেন, এখনও পর্যন্ত সময় আছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। এখনও আপনার হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল কতদিন আছে জানেন না। আল্লাহর কাছে তওবা করুন আর ফিরে আসুন আল্লাহ রসুলের দিকে। ইনশাআল্লাহ আপনি দুনিয়া এবং কামিয়াব হবেন, আখিরাতেও কামিয়াব হবেন। আর বেশি বেশি করে দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।